সরকার পরিবর্তন হয়, হিন্দুদের ভাগ্য পরিবর্তন হয় না। যেমন আপনার দলে আছে ঐক্য ফ্রন্ট, পূজা ফ্রন্ট, তেমনি আওয়ামী লীগের হলো ঐক্য পরিষদ, পূজা পরিষদ। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান তিনি হিন্দুদের জন্য কিছুই করেননি, অথচ অনেক কিছু করেছিলেন। এরপরে সরকার পরিবর্তন হলো, হিন্দুদের ভাগ্য পরিবর্তন হয়নি। আজও আমাদের হিন্দুদের ভাগ্য পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের হিন্দুরা চরমভাবে নির্যাতিত হয়েছিলেন। আপনারা দেখেছেন হরিজন পল্লী থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, নাসিরনগর, রংপুর সহ সারা বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়েছিলেন। সরকার পরিবর্তন হয়, হিন্দুদের ভাগ্য পরিবর্তন হয় না। আমি যেমন বাংলাদেশের নাগরিক, তেমনি আমি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু। অতএব আমি সংখ্যালঘু হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি সংখ্যালঘু হিসেবে আমি সংখ্যালঘু স্বীকৃতি চাই। এবং আজকে আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই ডাকে একমত পোষণ করে এই পৃথক নির্বাচনের পক্ষে আমি একত্রতা ঘোষণা করেছি। এবং গোবিন্দদার এই বিভিন্ন সময় হিন্দুদের বিভিন্ন দাবিতে আমি সহমত পোষণ করি। আমি দেখি যে বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে এই দেশের রাজনৈতিক দলগুলো, এখানে দেখেছি যে একটি কথা না বললেই নয়, যে বাংলাদেশ সে ঐক্য পরিষদ, পূজা পরিষদ, হিন্দুদের দুটি সংগঠন আছে। তারা কিন্তু অনেকে বলেন হিন্দুদের সংগঠন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ঐক্য পরিষদ, পূজা পরিষদ বাংলাদেশের হিন্দুদের কোনো সংগঠন নয়। এটি একটি আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গ সংগঠন বলে মনে করি। আপনারা সেই সংগঠন দুটিকে বিভিন্ন সময় হিন্দুদের বিষয়ে ডাকেন। আজকে যদি ডাকতে হয়, আমি নিরপেক্ষভাবে বলতে চাই যে আজকে বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে অনেকে অনেক কথা বললেও বাংলাদেশে হিন্দুদের অধিকার নিয়ে যে গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদার মতো কেউ ভূমিকা রাখেননি। ডাকতে যদি হয় গোবিন্দচন্দ্র প্রামাণিক সহ যারা স্বতন্ত্র সংগঠন আছে তাদেরকে ডাকবেন। আজকে আমি গতকালকেও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুটি সংগঠনের সাথে বসেছেন। আসলে তারা হিন্দুদের কি কথা বললেন? তারা তো একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যেমন আপনার দলে আছে ঐক্য ফ্রন্ট, পূজা ফ্রন্ট, তেমনি আওয়ামী লীগের হলো ঐক্য পরিষদ, পূজা পরিষদ। বাংলাদেশের হিন্দুদের সংগঠন এরা নয়, এরা রাজনৈতিক সংগঠন। আমি আবারও দাবি করছি যে আরেকটি বিষয় না বললেই নয়, আমার নির্বাচনী এলাকা বাগেরহাট 4 আপনারা জানেন। সেই বাগেরহাট 4-এ গতকালকে বনগ্রাম ইউনিয়নে বাধাল সার্বজনীন দুর্গা মন্দিরের জায়গা দখল করে সেখানে বাস কাউন্টার নির্মাণ করতে চেয়েছিলেন ছাত্র দলের ছেলেপেলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনার এই ছাত্র দল সহ যারা হিন্দুদের উপর নির্যাতন করে, হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখল করতে চায়, হিন্দুদের সম্পদ হিন্দুদের উপর নির্যাতন করে, আপনারা দেখেছেন যে ইউনূস সরকারের আমলেও কিন্তু চরমভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে। এরপরে ভাবলাম যে নতুন সরকার নির্বাচিত হয়েছে, আমরা এখানে হিন্দুরা হয়তো বা কিছুটা শক্তি পাবে। কিন্তু কোথায়? হিন্দুরা কিন্তু নির্যাতিত এখনো হচ্ছে, বন্ধ নেই।